আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটি আসমানি কিতাব দান করেছেন। আল্লাহর বাণী আমাদেরকে দান করেছেন। যদি কোনো ব্যক্তি সেই বাণীটা অর্থাৎ কুরআনে মাজিদ যদি আমল করে, আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে শান্তি, আখিরাত শান্তি দান করবেন। আল্লাহ রব্বুল আলমিন কুরআনে এরশাদ করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি শিফাউন মানব জাতির জন্য, এটা শেফা, আরোগ্যের কারণ, অরহমাতুল লিল মুমিনিন, এবং যারা ইমানদার মুমিন রয়েছে তাদের জন্য এটা রহমত স্বরূপ। প্রিয় বন্ধুরা, যদি কোনো ব্যক্তি এই কুরআন মাজিদ আমল করে, আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে শান্তি রাখবেন এবং আখিরাতে এই কোরআনের উসিলায় তাকে জান্নাত দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনের প্রত্যেকটা হরফ, আল্লাহ রব্বুল আলমীর প্রত্যেকটা হরফের বিনিময়ে তাকে 10 নেকি তার আমল নামে লিখে দেন। যেমন আলিফ লাম মিম, এই 3টা হরফ, এখানে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, মোট 3টি হরফে 30 নেকি। তাহলে কোরআন শরীফ যতই পড়ব তত আমাদের নেকের পাল্লা ভারী হবে, আর নেকের পাল্লা ভারী হলে আমরা জান্নাতে যেতে পারবো। তো প্রিয় বন্ধুরা, যারা এই কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের উসিলা তাকে জান্নাত দান করবেন এবং দুনিয়াতেও রয়েছে তার জন্য শান্তি। চলুন আমরা একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। এই ঘটনাটি শুধু দুনিয়াবি ঘটনা, এই ঘটনাটি একটা অলৌকিক ঘটনা যেটা দুনিয়াতে হয়েছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম আপনারা অনেকে হয়তোবা জানেন, আর যারা জানেন না তারা বিজ্ঞ আলেমদের থেকে জেনে নেবেন বা গুগলের চার্জগুলো পেয়ে যাবেন। উনি অনেক বড় বিশাল মাপের একজন আলেম ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। তো ওনার কিতাবগুলো কওমি মাদ্রাসার সিলেবাস আকারে আছে, কিতাবগুলো পড়ানো হচ্ছে, পড়তেছে এখনও, কিতাব পড়ে অনেক আলেম মুফতি মুহাদ্দিস হচ্ছে। উনি ওনার একটি কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, তা হচ্ছে দিল্লি শহরের মধ্যে প্রায় 100 বছর আগের ঘটনা। উনি কুরআনের গুরুত্ব বোঝাতে গিয়ে উনি একটি ঘটনা উল্লেখ করেন। সেই ঘটনাটি হলো, দিল্লি শহরের পাশে একটি গ্রাম ছিলেন। ওই গ্রামের মধ্যে একটা পাঞ্জাগানা মসজিদ ছিল, সেখানে হুজুর ছিল। বর্তমান যেমন আমরা আজকে ডানে বামে মাদ্রাসার অভাব নেই, মসজিদের অভাব নেই, আলেমদের অভাব নেই, কিন্তু প্রায় 1 থেকে 150 বছর আগে বাংলাদেশের ভিতরও একজন আলেম বা একজন হাফেজ পাওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াতো। তাহলে সে দিল্লি শহরে, সেটা হচ্ছে একটা হিন্দুস্তান, ভারতবর্ষ, সেখানে তো হিন্দুস্তানের জায়গা, আলেম না পাওয়াটাই স্বাভাবিক। এরপরও প্রায় এখানে একজন হুজুর ছিলেন। তো উনি কোনো একটা ঘটনাক্রমে উনি ওনার বাড়িতে চলে গিয়েছেন ছুটিতে। হঠাৎ করে একজন মানুষ মৃত্যুবরণ করেন, সাধারণ একজন মানুষ, একদম সাধারণ, উনি কোনো আলেমে নয়, কোনো মুফতি নয়, কোনো মুহাদ্দিস বা কোনো হুজুর নয়, সাধারণ একজন মানুষ, পাবলিক। উনি মারা যান। ওনার মৃত্যুতে সবাই এখন কি করবে, কারণ ওনাকে ধোয়ানোর ব্যবস্থা তো হবে, সব ঠিক আছে, কিন্তু জানাজা পড়ানোর জন্য আলেম খুঁজে পাচ্ছে না। যে আলেম নামাজ পড়াবে উনি তো উনার বাড়িতে গেছে, এবং তারই মধ্যে যারা কবর খনন করেছেন বা তার আত্মীয় স্বজন সবাই পার্শ্ববর্তী গ্রামে বা অন্যভাবে তারা খুঁজে বেড়াচ্ছে একজন আলেমকে পাওয়া যায় কি না। তো পরে হঠাৎ করে একজন আলেম, উনি সে পথের মধ্যে দিয়ে যাচ্ছে, একজন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা একজন মানুষ যাচ্ছে। তো ওনাকে সবাই দেখতে পেয়ে ওনার কাছে গেল এবং সবাই খুশি হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ একজন আলেমকে আমরা পেয়েছি।
তো ওনারা সবাই ওনাকে ধরলো যে এ, যে হুজুর, মৌলভী সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি অনুগ্রহ করে আমাদের একটু সহযোগিতা করে উপকার করেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম গ্রামবাসী। কি হয়েছে? বলল যে আমাদের এরকম এরকম একজন মানুষ মারা গেছে, মাইয়তের দাফন কাফনের যে বিষয়টা আছে, আমরা এটা সম্পন্ন করার জন্য একজন আলেমকে খুঁজে পাচ্ছি না, বা পার্শ্ববর্তী যে গ্রামরা রয়েছে তাদের থেকে খুঁজতেছে সবাই। এখন আমাদের যিনি ছিল পাঞ্চেগানা নামাজ পড়াতো, উনি বাড়িতে গিয়ে ছুটিতে গিয়েছে। এখন উনি তখন আস্তে আস্তে তো দীর্ঘ অনেক বিষয় পথের বিষয়। তো আপনি যদি আমাদের এই মায়েদের যে জানাজাটা পড়াতো তাহলে আমরা গ্রামবাসী সবাই উপকৃত হতাম। তো ওই আলেম বললো যে দেখেন, আমি তো একটা চাকরি করি, তো এটা আমার সরকারি চাকরি, তো সেই সুবাদে আমি যাওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু আপনারা একটি সমস্যার মধ্যে পড়েছেন, তো ঠিক আছে আমি আপনাদের এই ইনশাআল্লাহ সহযোগিতা করি। এরপর ওই দাপন কাপন জানাজা পড়া হয়েছে। জানাজা সম্পন্ন হওয়ার পর যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখবে, তখন হুজুরে নিজে কবরের মধ্যে নেমে গেল। নেমে যাওয়ার পরে এরপর উপর থেকে কয়েকজনে মাইয়াতকে, অর্থাৎ ওই মৃত ব্যক্তিকে নিচে নামাতেছে। তখন হুজুরে একটু ঝুঁকি দিয়ে এরপরে উনি মায়েতকে সুন্দরভাবে শোয়াইছে। শোয়ানোর পরে এরপরে মাটি দেওয়ার পরে যে যার স্থানে চলে গিয়েছে সবাই হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং কি হুজুরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সবাই খুশি হয়েছে, আপনি একটা দূর সময় আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপরে উনি ওনার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন, সবাই সবার জায়গায় চলে গিয়েছেন। হঠাৎ করে উনি যখন উনার এই চাকরিতে ঢুকবে, ঢোকার আগে দারোয়ান পড়ে। দারোয়ানের দায়িত্ব হচ্ছে, সিকিউরিটি গার্ডের দায়িত্ব হচ্ছে, এ, যে দারোয়ান যিনি উনি দায়িত্ব হচ্ছে যে যখন কেউ ঢুকবে তার আইডেন্টি কার্ড দেখে এরপর তাকে ঢোকানোর যে বিষয়টা আছে এটা কোম্পানির পক্ষ থেকে সিস্টেম করা ছিল। তখন উনি যখন ঢুকতেছে তখন ওই যে বলতেছে, দারোয়ান বলতেছে যে আপনার আইডেন্টি কার্ড দেখান। ভিতরে যারা ঢোকার সময় যেটা করে, তো পরে যখন উনি ওনার এই পকেট থেকে, পাঞ্জাবের পকেট থেকে যখন উনি ঢুকাইছে, হাত ঢুকাইছে, তখন দেখে তো হায় হায় কী হলো, আমার তো আইডেন্টি কার্ডটা আমি পাচ্ছি না। তখন কোথায় হারালো উনি চিন্তা করতে দেখেছে, ও আমি যে মাইয়েতকে একটু ঝুঁকি দিয়ে যে আমি যেভাবে শোয়াইছি, আমার তো কার্ডটাই গোবরের মধ্যে রয়ে গেছে। তখন উনি একটু ছুটি নিয়ে যে বিষয়টা একটু অবহিত করে উনি ওই গ্রামে ছুটে চলে আসলো। এরপর সবাইকে ধরতে লাগলো যে আসলে আমি আপনাদের উপকার করেছি, এখন আপনারা যদি আমার একটা উপকার করতেন তাহলে আমার বিশাল বড় উপকার হতো। বলতেছে কি উপকার বলেন? যে এরকম এরকম আমি যখন মায়েতকে ঢুকে কবরে রাখছি, তখন আমার চাকরির যে আইডেন্টি কার্ড রয়েছে ও আইডেন্টি কার্ডটা আমার ওই কবরের মধ্যে রয়ে গেছে, পড়ে গেছে। এখন আপনার কয়জন যদি আমাকে সহযোগিতা করতেন তাহলে আমি একটু কবর একটু পাশ করে একটু মাটিগুলো সরিয়ে আমার এই আইডেন্টি কার্ডটা আলাদাভাবে নিয়ে যেতাম, তাহলে আমার অনেক উপকার হতো। তখন গ্রামবাসী সবাই কয়েকজন বলতে লাগলো যে হুজুর এত বড় আমাদের উপকার করেছেন, আসলে হুজুর উপকার করা আমাদের দরকার, কর্তব্য। এখানে তো এত বেশি না, একটু কবরের মাটিগুলো একটু সরিয়ে এটা নিলে হবে। তো ঠিক আছে, সবাই কয়েকজন মিলে আসছে, আসার পরে দিয়ে মাটিগুলো খনন করা শুরু করছে। খনন করার পর যখন মাটিগুলো সরানোর পর এরপরে যখন আইডেন্টি কার্ডটা হুজুরে হাত দিয়ে ঢুকাবে, আল্লাহু আকবার, হুজুরে ও মায়েতকে দেখার পর সাথে সাথে হুজুরে আশ্চর্য হয়ে গেছে, সাথে সাথে আল্লাহু আকবার বলা শুরু করতেছে। এরপরে সবাই আশ্চর্য হয়ে গেল। মাইয়তের কবরের ভিতরে সাধারণত কি বলবো, একটা রুমের ভিতরে তো দরজা যদি বন্ধ থাকে, দিনের বেলা হলেও অন্ধকার অন্ধকার থাকে। যদি এখন সামান্য একটু ফুটো দিয়ে সবাই কেউ যদি দেখতে চায় অন্ধকার, কিন্তু এই কবরের চারপাশে তো অন্ধকার, নাই জানালা নাই কোনো দরজা, সামান্য একটু ফুটো করার সাথে দেখতেছে পুরোটা কবরের মধ্যে একটা বেহেস্তির একটা এত সুন্দর একটা আলো, নূরের একটা আলো চমকাইতেছে এবং কি
মাইয়েতের চেহারার ভিতরে একটা নূরের, যখন মাইয়েতকে রাখা হয়েছিল তখন যে চেহারা ছিল তার থেকে অনেক সৌন্দর্য এমনকি চেহারার মায়াবী ফুটে উঠলো, এবং কি পুরো শরীরের মধ্যে নূরে মাইয়েতের চেহারাটা নূরানি চেহারা হয়ে গেল, এবং মনে হইতেছে মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হেসে আরামের ঘুম যাচ্ছে, যাতে করে ঘুম যাইতেছে এরকম। এবং পুরা কবরের মধ্যে একটা অন্যরকম একটা সুন্দর একটা আলোর ভরপুর হয়ে গেছে, এত সুন্দর আলো হয়েছে যেটা দেখে কি বলবো, পুরা কবরটাকে নূরে নূরান্বিত হয়ে গেল। সাথে সাথে ওই আলেমের বুঝতে বাকি রইল না, উনি আস্তে এক পাশে করে ওনার আইডেন্টি কার্ডটা নিয়ে গেল, সাথে উপস্থিত সবাই তা দেখে পুরো সবাই বিস্ময় হয়ে গেল। পরে মাটি চাপা দেওয়ার পরে আবার মাটিগুলো যার যার স্থানে দিয়ে দিল। এরপরে উনি বলতে লাগলো ওনার আত্মীয় স্বজনকে, বলতেছে ওনার ছেলেরা আছে, ওনার বড় ছেলে আছে ঘরে আছে, আপনারা যান, বা ওনার এক ছেলে ছিল, যাই হোক। পরে ওনার ছেলেকে জিজ্ঞাসা করলো আপনার বাবার কী আমল ছিল, যে আজকে ওনার এই কী আমল ছিল যে ওনার এই কবরের ভিতরে আমি রাখছি যেমন রেখেছি, কিন্তু এখন আইডেন্টি কার্ড নিতে যে গেলাম, কিন্তু দেখি তো ওনার পুরা শরীরের ভিতরে একটা নূরে চমকাইতেছে, এবং চেহারার ভিতরে একটা লাবণ্যতা এবং সৌন্দর্যটা মানে পুরা চেহারাটা নূরের চেহারা হয়ে গেল, এবং কি যেন উনি আরামের ঘুমাইতেছে, এবং কি মুখের গেট আপ, মুখের এটা দেখার পরে আমি দেখতেছি উনি যেমন তেমন মানুষ নয়, এবং কি তাই নয়, ওনার কবরের ভিতরে অন্যরকম আলো, এটা কোনো সাধারণ আলো নয়, এটা জান্নাতের একটা নূরের আলো। আপনার বাবার কি একটা আমল ছিল, আপনি যদি দয়া করে যদি মেহরবানি করে যদি আমাকে যদি বলতেন তাহলে আমি সে আমলটা করতাম। তখন ওই ওনার ছেলে বলতেছেন, হুজুর আমার বাবার এত এত তেমন একটা আমল ছিল না, উনি সাধারণ একজন মানুষ, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর যতটুকু পারত আল্লাহ বিল্লাহ করতো। তবে উনার সবচেয়ে বেশি সবচেয়ে একটা দুঃখ বেদনা কষ্ট ছিল, উনি আল্লাহর কোরআন শরীফ পড়তেই পারে না। কিন্তু উনি সকালবেলা ফজরের নামাজের পর উনি এই কোরআন শরীফ খুলে শুধু ওই কোরআনের আয়াতের নিচে এভাবে আঙ্গুল করে ঘুরাইতো আর কান্না করতো, আফসোস করতো, আল্লাহ গো আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি আল্লাহর আপনার কালাম পড়তে পারতেছি না আল্লাহ। এই আফসোস করে করে শুধু কান্না করতো আর কান্না করতো। আমার বাবার এই জিনিসটা দেখে আমার এত যে কষ্ট লাগলো, হারে কী যে করতে, যদি বাবা যদি শিখতে পারতো তাহলে কত ভালো হতো। বাবার কান্না দেখে আমার যেত খুব কষ্ট লাগতো। তো আমি আবার সান্ত্বনা দিতাম যে আল্লাহর দরবারে কানতে হইতেছে, আমার বাবার হয়তো আল্লাহ গুনাহ মাফ করে দিবে, উসিলে আল্লাহ নাজাত দান করবে। উনি প্রতিদিন ফজরের নামাজের পর বা যখন সময় পায় না কেন, ফজরের নামাজের পরও উনি কোরআন তেলাওয়াত এইভাবে করে আঙ্গুল দিয়ে হাত ঘুরাতো আর কান্না করতো, আর হাত ঘুরাতো আর কান্না করতো, আফসোস করতো আর কান্না করতো, হাত ঘুরাতো আর কান্না করতো, এই বলে এবং মুনাজাত আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারি, আপনার কালাম পড়তে পারি না, এইটা বলে দুঃখ, একটা বেদনা, কষ্ট কী করলাম যে আল্লাহর কোরআন শরীফ পড়তে পারি না, আর কোরআন শরীফের নিচে নিচে হাত ঘুরাতো আর কান্না করতো। আমার বাবার এতটুকু এই আমলটা, মানে এই জিনিসটা আমার হয়তো জানি না, এটাই আমার বিশেষ ইয়েতে ছিল, বাকি তো নামাজ সাহেবে পড়তো। তখন ওই আলেম বলতেছে যে আল্লাহ রব্বুল আলমিন এই আমলটা এত পছন্দ করেছে, যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার বাবাকে জান্নাতের মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। প্রিয় বন্ধুরা, এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে কোরআন আমাদের জন্য মানব জাতির সমাধান, দুনিয়া ও আখেরাতে মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআন। যে কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে শান্তি দান করবেন, এবং পরকালে যেখানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ আপন নাই, এবং এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তাই এই কোরআন শরীফ এমন একটা পাওয়ারফুল, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করবে, তদ অনুযায়ী আমল করবে, হাদিস শরীফে আছে তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, যদি কোনো কারণবশত যে জাহান্নাম যায় এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি কোরআনে সে হাফেজ নয়, যদি কোরআনের আমল করে কোরআন মাঝে তেলাওয়াত করে আমল করে, আল্লাহ রব্বুল আলামিন বাকি ত্রুটি কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন।
এ থেকে আমরা শিক্ষা করি কোরআন কত বড় মুজিজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাকুম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি সারা মানব জাতির জন্য, এটা শেফা আর রহমাতুল লিল মুমিনিন, এমন যারা মুমিন রয়েছে, ইমানদার রয়েছে তাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত স্বরূপ। প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা এই কোরআন অনুযায়ী আমল করি, কোরআন তেলাওয়াত করে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে কোরআনের রঙে সাজিয়ে আমাদের জীবনটাকে, বাকি জীবনটাকে আমরা শেষ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং যারা ভিডিওটা দেখেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে মন্তব্য করবেন। আজকে পর্যন্ত এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।